আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। হাওড়া থেকে বর্ধমান কট লাইনে টোটাল যেতে টাইম লাগবে 2 ঘন্টা 5 মিনিটের মতো। টোটাল 94 কিলোমিটার রাস্তা, আর স্টেশন পড়বে 31টা। হাওড়া থেকে বর্ধমান কট লাইনে লোকাল টিকিট ভাড়া 25 টাকা। ট্রেনের টাইম টেবিল আরও সমস্ত ইনফরমেশান ভিডিওর প্রথমেতে ও ডেসক্রিপশানে দেওয়া আছে, চেক করে নেবেন। আর এই রকম ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আমাদের ট্রেন এখন হাওড়া স্টেশন পুরো ক্রসিং করে নিল। এবারে হাওড়া থেকে প্রথম স্টেশন পড়বে লিলুয়া। আর আমাদের বর্ধমান থেকে আসানসোল জংশন যাওয়ার ফুল জার্নির ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওটা দেখে নেবেন। হাওড়া স্টেশন থেকে লিলুয়া স্টেশন পর্যন্ত প্রায় 6 কিলোমিটার ডিস্ট্যান্স, কিন্তু এখানে ক্রসিং ও সিগন্যালের জন্য ট্রেন একটু স্লো চলে, তাই অনেকটা টাইম লেগে যায়। প্রায় 15 মিনিটের মতো টাইম লাগে হাওড়া স্টেশন থেকে লিলুয়া স্টেশন আসতে লোকাল ট্রেনের। হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত যেতে কট লাইন লোকালেতে টোটাল টাইম লাগে 2 ঘন্টা 5 মিনিটের মতো। 31টা স্টেশন পরে যাওয়ার পথে টোটাল আমরা 30 মিনিটে কভার করেছি ভিডিওটা, তাই স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত। আমরা এখন লিলুয়া স্টেশন ঢুকছি। লিলুয়া স্টেশনে আছে হাওড়া ডিভিশনের কার সেট, এখানে সব রেলের কাজ হয়। লিলুয়া স্টেশন থেকে ক্রসিং হয়ে যাচ্ছে বেলুর মঠ লাইন। লিলুয়া হাওড়া স্টেশন থেকে যে বেলুর মঠ ট্রেন যায় লিলুয়া থেকে ক্রসিং হয়ে যায়, কিন্তু ওই ট্রেন এখানে লিলুয়াতে হল্ট করে না। আমাদের ট্রেন এখন লিলুয়া স্টেশন থেকে ছেড়ে দিল। লিলুয়ার পরের স্টেশন হচ্ছে বেলুর। আমরা এখন বেলুর স্টেশন ঢুকছি। আর বেলুর স্টেশন আর বেলুর মঠ স্টেশন দুটো আলাদা। এটা হচ্ছে বেলুর স্টেশন। এখান থেকেও টোটো বা অটোই করে বেলুর মঠ পর্যন্ত যাওয়া যায়। আর যেটা বেলুর মঠ স্টেশন আছে সেটা লিলুয়া থেকে ক্রসিং হয়ে যাচ্ছে, ওটার আলাদা ট্রেন আছে হাওড়া থেকে। আমরা এখন বেলুর স্টেশন ক্রস করছি। বেলুরের পরবর্তী স্টেশন হচ্ছে বালি। আমরা এখন বালি স্টেশন ঢুকছি। আর বালি স্টেশন ঢোকার মুখেতে ওপরেতে ওভারব্রিজ দিয়ে চলে যাচ্ছে শিয়ালদা ডিভিশনের ট্রেন, আর পাশ দিয়ে চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে রাস্তা যেটা কলকাতা দিয়ে পৌঁছচ্ছে। আর এই বালি স্টেশনে এতে মেন লাইন কট লাইন ক্রসিং হয়ে যাচ্ছে দুভাগে। একটা চলে যাচ্ছে মেন লাইন আর আরামবাগ তারকেশ্বর লাইনের দিকে, আর একটা চলে যাচ্ছে কট লাইনের দিকে। এটা যাচ্ছে কট লাইনের দিকে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যে ট্রেনটা যাচ্ছে। আর ওপর দিয়ে যে ট্রেনটা যাচ্ছে শিয়ালদা ডিভিশনের ডানকুনি হয়ে, ওইটা বালি হল্ট স্টেশন। তাই বালি স্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি জংশন স্টেশন। এই স্টেশনের একটি সম্পূর্ণ আলাদা ভিডিও আছে এই চ্যানেলে, ওইটা দেখে নিতে পারেন। বালির পরের স্টেশন পড়বে বেলানগর কট লাইনে। আর আমরা এখন ঢুকছি বেলানগর স্টেশন। এটা হচ্ছে বেলানগর স্টেশন। মেন লাইনে বালির পরের স্টেশন পড়বে উত্তরপাড়া। আর বালি হল্ট স্টেশন থেকে বালির পরে পড়বে রায়চন্দ্রপুর। আর হাওড়া থেকে মেন লাইনের থেকে কট লাইনে ট্রেনের সংখ্যা খুব কম। মেন লাইনে ঘন ঘন ট্রেন আছে, কিন্তু কট লাইনে অনেকটা টাইম ছাড়া ছাড়া ট্রেন থাকে। আমাদের ট্রেন এখন বেলানগর ছাড়লো। বেলানগরের পরের স্টেশন পড়বে ডানকুনি জংশন। আমরা এখন ঢুকছি ডানকুনি জংশন। আর এই ডানকুনি জংশনের আলাদা সম্পূর্ণ স্টেশনের একটা আলাদা ভিডিও আছে এই চ্যানেলেতে। ডানকুনি স্টেশন অনেক বড় স্টেশন। এখানেও রেলের ইঞ্জিনের কার সেট আছে, এখানেও রেলের কাজ হয় সব।
হল থেকে যে শিয়ালদা ডিভিশনের যে ট্রেনগুলো আসছে এই ডানকুনিতে এসে মিলিত হচ্ছে একসঙ্গে। আর এই ডানকুনি জংশনে প্রায় সব এক্সপ্রেস ট্রেনই দাঁড়ায়। হাওড়া স্টেশন থেকে ডানকুনি স্টেশন ডিস্টেন্স 17 কিলোমিটারের মতো, আর শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি স্টেশনের ডিস্টেন্স 22 কিলোমিটারের মতো। এই স্টেশন থেকে হাওড়া ও শিয়ালদা লাইনে একসঙ্গে যোগ হচ্ছে, তাই একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ডানকুনি জংশন স্টেশন। তাই প্যাসেঞ্জারের সংখ্যা অন্য স্টেশনের থেকে অনেক বেশি, তাই অফিস টাইমে লোকাল ট্রেনে অনেক ভিড় হয়। আমাদের ট্রেন এখন ডানকুনি স্টেশন ছাড়লো। ডানকুনি স্টেশনের পরের স্টেশন গোবরা। ডানকুনি স্টেশন শেষ হওয়ার পরেই ওপরে যে ওভারব্রিজ দিয়ে রোডটা চলে যাচ্ছে ওইটা স্টেট হাইওয়ে 15 রোড চলে যাচ্ছে আরামবাগের দিকে। ডানকুনি হচ্ছে হাউজিং থেকে দিল্লি রোড ক্রসিং হয়ে ডানকুনি থেকে আরামবাগের ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটারের মতো। আমরা এখন গোবরা স্টেশন ঢুকছি। হাওড়া থেকে বর্ধমান লোকাল ট্রেন কট লাইনেতে প্রথম ট্রেন হচ্ছে ভোর 3:55-তে, ট্রেন নাম্বার 36811। শেষ ট্রেন হচ্ছে হাওড়া থেকে বর্ধমান কট লাইনেতে লোকাল রাত্রি 11:15-তে, ট্রেন নাম্বার 36855। আমাদের ট্রেন এখন গোবরা স্টেশন থেকে ছাড়লো। আর গোবরা স্টেশনের পরের স্টেশন হচ্ছে জানাই রোড। আমরা এখন জনাই রোড স্টেশন ঢুকছি। বর্ধমানের দিক থেকে আসলে হাওড়া স্টেশন পর্যন্ত কট লাইনেতে প্রথম ট্রেন আছে ভোর 2:50-তে, ট্রেন নাম্বার 36812। বর্ধমানের দিক থেকে কট লাইনেতে হাওড়া স্টেশন পর্যন্ত শেষ ট্রেন আছে রাত্রি 10টা, ট্রেন নাম্বার 36860। আমাদের ট্রেন এখন জানাই রোড ক্রসিং করলো। এরপরে জানাই রোডের পরের স্টেশন হচ্ছে বেগমপুর। আমরা এখন বেগমপুর স্টেশন ঢুকছি। আর আরও যে ইনফরমেশানগুলো আছে হাওড়া থেকে বর্ধমান কট লাইনে যাওয়ার, সেগুলো ভিডিওর ডেসক্রিপশানে ও ভিডিওর প্রথমেতে দেওয়া আছে, একবার চেক করে নেবেন। আমাদের ট্রেন এখন বেগমপুর স্টেশন থেকে ছাড়লো। আর বেগমপুর স্টেশনের পরের স্টেশন হচ্ছে বারুইপাড়া। আমরা এখন বারুইপাড়া স্টেশন ঢুকছি। আর বারুইপাড়া স্টেশন ঢোকার আগে যে রাস্তাটা ক্রসিং গেটটা আছে এই রাস্তাটা চলে যাচ্ছে সিয়াখালা থেকে দিল্লি রোড শ্রীরামপুরের দিকে। আমরা এখন ঢুকছি বারুইপাড়া স্টেশনেতে। বারুইপাড়া স্টেশন জংশন না হলেও ডানকুনির মতো অনেকটা বড় স্টেশন। আর এখান থেকে শিয়ালদা ডিভিশনের আলাদা এখান থেকে লোকাল ট্রেন ছাড়ে শিয়ালদা যাওয়ার। বেশিরভাগ শিয়ালদা যাওয়ার লোকাল ট্রেন ডানকুনি থেকে আছে, কিছু লোকাল ট্রেন বারুইপাড়া থেকে যায়। আমাদের ট্রেন এখন বারুইপাড়া স্টেশন থেকে ছাড়লো। বারুইপাড়া স্টেশনের পরের স্টেশন হচ্ছে মির্জাপুর বাকিপুর।
আমরা এখন ঢুকছি মির্জাপুর বাকিপুর স্টেশনেতে। হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত কট লাইনেতে ডানকুনি স্টেশনের পরের থেকে যে স্টেশনগুলো পড়বে বেশিরভাগই মাঠের মাঝখানেতে, আর খুব একটা বড় নয়, ছোট ছোট স্টেশন, 4টে বা 3টে করে প্ল্যাটফর্ম আছে স্টেশনেতে। আমাদের ট্রেন এখন মির্জাপুর বাকিপুর স্টেশন ছাড়লো। মির্জাপুর বাকিপুর স্টেশনের পরের স্টেশন বলরামবাটি। প্রথমেই বলেছি কট লাইনেতে মেন লাইনের থেকে লোকাল ট্রেনের সংখ্যা অনেক কম, তাই এই লাইনেতে বেশিরভাগ এক্সপ্রেস ট্রেন আর মাল গাড়ি যায়। এটা একটা কয়লার গাড়ি যাচ্ছে। আমরা এখন বলরামবাটি স্টেশন ঢুকছি। আর হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত মেন লাইনেতে যেতে টোটাল টাইম লাগে 2 ঘন্টা 35 মিনিটের মতো, টোটাল 107 কিলোমিটার। যেখানে হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত কট লাইনেতে যেতে টাইম লাগে 2 ঘন্টা 5 মিনিট, টোটাল 94 কিলোমিটার। কট লাইনে হাওড়া থেকে গেলে 30 মিনিটের মতো সেভ হয় টাইম। আমাদের ট্রেন এখন বলরামবাটি স্টেশন ছাড়লো। আর বলরামবাটি স্টেশনের পরের স্টেশন হচ্ছে কামারকুণ্ডু জংশন। আমরা এখন কামারকুণ্ডু জংশন ঢুকছি। কামারকুণ্ডু জংশন ঢোকার আগেতে যে ওভারব্রিজটা পড়ছে ওপর দিয়ে চলে যাচ্ছে তারকেশ্বর আরামবাগ লাইন শেওড়াফুলি হয়ে। এটা হচ্ছে তারকেশ্বর আরামবাগ চলে যাচ্ছে কামারকুণ্ডু স্টেশন ঢোকার মুখেতেই। আর নিচে দিয়ে চলে যাচ্ছে কট লাইনেতে বর্ধমানের ট্রেন। আর কামারকুণ্ডু স্টেশনটা আগেতে থেকে অনেক বড় স্টেশন বানানো হচ্ছে এখন, স্টেশনে কাজ চলছে এখন। আর কামারকুণ্ডু স্টেশন হচ্ছে জংশন স্টেশন, তাই প্যাসেঞ্জারের সংখ্যা এখানেতেও ডানকুনির মতোই সবসময় ভিড় থাকে। আর এখানেতেও প্রায় বেশিরভাগই এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। কামারকুণ্ডু স্টেশনের কাজ চলছে এখন। আগেতে অনেক ছোট ছিল কামারকুণ্ডু স্টেশন, এখন অনেক বড় স্টেশন বানানো হয়েছে। কামারকুণ্ডু স্টেশনের মাঝামাঝি দিয়ে আগে ছিল ক্রসিং রোড ছিল, এখন এটা ওভারব্রিজ হয়ে গেছে। ওপরে যে ওভারব্রিজটা আছে এটা চলে যাচ্ছে এদিকে নালিকুল, এদিকে সিঙ্গুর হয়ে দিল্লি রোডেতে একসঙ্গে যে জয়েন্ট হচ্ছে। কামারকুণ্ডু স্টেশনটা অনেক বড় আগের থেকে হয়ে গেছে এখন। আমাদের ট্রেন এখন কামারকুণ্ডু স্টেশন ক্রসিং করছে। আর কামারকুণ্ডু স্টেশনের পরের স্টেশন হচ্ছে মধুসূদনপুর। আমরা এখন ঢুকছি মধুসূদনপুর স্টেশনেতে। এই স্টেশনটাও মাঠের মাঝখানে, ঠিক সেরকম জংশন এলাকা নয়, পুরো একদম চারিদিকে ফাঁকা মাঠ, তার মাঝখানে এই স্টেশনটা। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আমাদের ট্রেন এখন মধুসূদনপুর স্টেশন ছাড়লো। আর মধুসূদনপুর স্টেশনের পরের স্টেশন হচ্ছে চন্দনপুর স্টেশন। আমরা এখন চন্দনপুর স্টেশন ঢুকছি। এটা হচ্ছে চন্দনপুর স্টেশন। আর এই চন্দনপুর স্টেশন থেকে হাওড়ার কিছু লোকাল ট্রেন যায়, বারুইপাড়া থেকে যেমন শিয়ালদার লোকাল ট্রেন কিছু যায়, এই চন্দনপুর থেকেও হাওড়ার লোকাল ট্রেন কিছু যায়। আমাদের ট্রেন এখন চন্দনপুর স্টেশন থেকে ছাড়লো। আর চন্দনপুর স্টেশনের পরের স্টেশন হচ্ছে পোড়াবাজার। আমরা এখন পোড়াবাজার স্টেশনে ঢুকছি।
এটা হচ্ছে পোড়াবাজার স্টেশন, একদম ছোট স্টেশন একটা, আর মাঠের একদম মাঝখানে স্টেশনটা। আমাদের ট্রেন এখন পোড়াবাজার স্টেশন থেকে ছাড়লো, আর এই পোড়াবাজার স্টেশনের পরের স্টেশন হচ্ছে বেলমুড়ি। আমাদের ট্রেন এখন ঢুকছে বেলমুড়ি স্টেশনেতে। এটা হচ্ছে বেলমুড়ি স্টেশন। আমাদের ট্রেন বেলমুড়ি স্টেশন ছাড়লো, আর বেলমুড়ি স্টেশনের পরের স্টেশন হচ্ছে ধনিয়াখালী হল্ট। আমরা এখন ঢুকছি ধনিয়াখালী হল্ট স্টেশনেতে। এটা হচ্ছে ধনিয়াখালী হল্ট স্টেশন। আমাদের ট্রেন এখন ধনিয়াখালী ছাড়লো, আর ধনিয়াখালীর পরের স্টেশন হচ্ছে শিবাইচন্ডী। আর ধনিয়াখালী স্টেশনের সামনের দিকেতে একদম আছে যে রাস্তাটা হচ্ছে গ্রাউন্ড দিয়ে চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে, আর এদিকে চুঁচুড়ার দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা। পরের স্টেশন শিবাইচন্ডী। আমরা এখন শিবাইচন্ডী স্টেশনে ঢুকছি। এটা হচ্ছে শিবাইচন্ডী স্টেশন। আমাদের ট্রেন এখন শিবাইচন্ডী স্টেশন ছাড়লো, আর শিবাইচন্ডী স্টেশনের পরের স্টেশন হচ্ছে হাজিগড় স্টেশন। মাঝে একটা ব্লক হুড আছে, সেখানে ট্রেন দাঁড়ায় কিন্তু কোনো স্টেশন নাই, চিড়াগ্রাম বলে নাম। তাই শিবাইচন্ডী স্টেশনের পরের স্টেশন হাজিগড় স্টেশন। এটা হচ্ছে চেরাগ্রাম ব্লক হুড, এখানে রেলের কিছু কাজ হয় কিন্তু স্টেশন প্ল্যাটফর্ম কিছু নাই। আমাদের পরের স্টেশন হচ্ছে হাজিগড়। আমরা এখন হাজিগড় স্টেশন ঢুকছি। এটা হচ্ছে হাজিগড় স্টেশন। আমাদের ট্রেন এখন হাজিগড় স্টেশন থেকে ছাড়লো, আর হাজিগড় স্টেশনের পরের স্টেশন হচ্ছে গুড়াপ। আমাদের ট্রেন এখন গুড়াপ স্টেশনে ঢুকছে। এটা হচ্ছে গুড়াপ স্টেশন। আমাদের ট্রেন এখন গোয়াপ স্টেশন থেকে ছাড়লো, আর গোয়াপ স্টেশনের পরের স্টেশন হচ্ছে ঝাপানডাঙ্গা। আমাদের ট্রেন এখন ঝাপানডাঙ্গা স্টেশন ঢুকছে। এটা হচ্ছে ঝাপানডাঙ্গা স্টেশন।
আমাদের ট্রেন এখন ঝাপানডাঙ্গা স্টেশন ছাড়লো, আর ঝাপানডাঙ্গা স্টেশনের পরের স্টেশন হচ্ছে জৌগ্রাম। আমাদের ট্রেন এখন জৌগ্রাম স্টেশন ঢুকছে। জৌগ্রাম স্টেশন ঢোকার মুখেতে এরকম রেল ক্রসিং গেট আছে, ওখান থেকে কিছুটা ডিস্টেন্সে তারপরেতে হচ্ছে স্টেশন পড়বে। সামনে এরকম মাঠ টাইপের আছে, প্রায় 500-600 মিটার ডিস্টেন্স আছে। এটা হচ্ছে জৌগ্রাম স্টেশন। আমাদের ট্রেন এখন জৌগ্রাম স্টেশন ছাড়লো, আর জৌগ্রাম স্টেশনের পরের স্টেশন হচ্ছে নবগ্রাম স্টেশন। হাওড়া থেকে এটা 25 নম্বর স্টেশন। আমরা এখন নবগ্রাম স্টেশন ঢুকছি। এটা হচ্ছে নবগ্রাম স্টেশন। হাওড়া স্টেশন থেকে সিরিয়াল ওয়াইজ এটা 26 নম্বর স্টেশন পড়ছে। স্টেশনের ঠিক মাঝে মাঝে এটা টিকিট কাউন্টার আছে। আমাদের ট্রেন এখন নবগ্রাম স্টেশন থেকে ছাড়লো, আর নবগ্রাম স্টেশনের পরের স্টেশন হচ্ছে মশাগ্রাম জংশন। আমাদের ট্রেন এখন মশাগ্রাম স্টেশন ঢুকছে। এটা হচ্ছে মশাগ্রাম স্টেশন, আর এখান দিয়েই একটা লাইন ক্রসিং হয়ে যাচ্ছে, যেটা বাঁকুড়ার দিকে চলে যাচ্ছে, আর একটা লাইন বর্ধমানের দিকে চলে যাচ্ছে। তাই এই স্টেশনটা একটু জংশন স্টেশন। আর এই স্টেশন থেকে হাওড়ার কিছু আলাদা লোকাল ট্রেন আছে, হাওড়া টু মশাগ্রাম লোকাল। আমাদের ট্রেন এখন মশাগ্রাম স্টেশন থেকে ছাড়লো, আর মশাগ্রাম স্টেশনের পরের স্টেশন হচ্ছে চাঁচাই। এই মশাগ্রাম স্টেশন শেষ হচ্ছে, আর এই লাইনটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে, আর সামনের যে লাইনটা দেখা যাচ্ছে ওপর দিয়ে চলে যাচ্ছে ওটা হচ্ছে বাঁকুড়ার দিকে চলে যাচ্ছে ওই লাইনটা। আমরা এখন চাঁচাই স্টেশন ঢুকছি। এটা মশাগ্রামের পরের স্টেশন, আর সিরিয়াল অনুযায়ী হচ্ছে চাঁচাই স্টেশন হচ্ছে হাওড়া থেকে 27 নম্বরে পড়ছে। একদম ছোট স্টেশন, হল টাইপের স্টেশনটা। আর চাঁচাই স্টেশন থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। চাঁচাই স্টেশনের পরের স্টেশন হচ্ছে পাল্লা রোড। আমাদের ট্রেন এখন পাল্লা রোড স্টেশন ঢুকছে। এটা হচ্ছে পাল্লা রোড স্টেশন, হাওড়া থেকে 28 নম্বর স্টেশনে এটা পড়ছে পাল্লা রোড স্টেশন।
আমাদের ট্রেন এখন পাল্লা রোড স্টেশন থেকে ছাড়লো, আর পাল্লা রোড স্টেশনের পরের স্টেশন হচ্ছে শক্তিগড় স্টেশন। আমাদের ট্রেন এখন শক্তিগড় স্টেশনে ঢুকছে। সামনে এরকম একটা ক্রসিং লাইন গেট আছে, এটা হচ্ছে শক্তিগড় স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন এখন। এটা হচ্ছে শক্তিগড় স্টেশন, আর এই শক্তিগড় স্টেশনেতেই হাওড়া দিয়ে যে মেন লাইন বর্ধমানের ট্রেন আসছে ব্যান্ডেল হয়ে, এখানে এসে যোগ হচ্ছে দুটো লাইন একসঙ্গে। তাই স্টেশনটা জংশন স্টেশনের মতনই বড় স্টেশন একটা। এখানেও অনেক প্যাসেঞ্জারের সংখ্যা হয় অফিস টাইমেতে, লোকাল ট্রেনেতে। আমাদের ট্রেন এখন শক্তিগড় স্টেশন থেকে ছাড়লো, আর শক্তিগড় স্টেশনের পরের স্টেশন হচ্ছে গংপুর। আমরা এখন গংপুর স্টেশন ঢুকছি। এটা হচ্ছে গাংপুর স্টেশন, আর এই গাংপুর আর শক্তিগড় এই দুটো স্টেশনেতেই মেন লাইনের ট্রেন আর কট লাইনের ট্রেন একসঙ্গে আসে। বাকি বাদ স্টেশন শক্তিগড় থেকে ভাগ হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন এখন গাংপুর স্টেশন থেকে ছাড়লো, আর গাংপুর স্টেশনের পরের স্টেশন বর্ধমান জংশন, আর আজকের আমাদের শেষ স্টেশন বর্ধমান জংশন। কিছু সিগন্যাল ও ক্রসিংয়ের জন্য গাংপুর থেকে বর্ধমান স্টেশন ঢোকার মুখেতে 2-1 মিনিট ট্রেন, লোকাল ট্রেন দাঁড়ায়। আমাদের ট্রেনও মিনিট 5 দাঁড়িয়েছিল গাংপুর আর বর্ধমান স্টেশনের মাঝামাঝিতে। আমাদের ট্রেন এখন বর্ধমান জংশন ঢুকছে। হাওড়া স্টেশন থেকে এখন পর্যন্ত টাইম লেগেছে 2 ঘন্টা 4 মিনিটের মতো। पिताजी को लोग एपोलो पे गया है ना, उसको चेकअप करवाना है। खराब चल रहा है इसका, प्रेशर अप डाउन हो रहा है बहुत। এটা হচ্ছে বর্ধমান জংশন স্টেশন, আর এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও আসবে বর্ধমান জংশন স্টেশন নিয়ে, সেটাতে টোটাল ইনফরমেশান থাকবে বর্ধমান জংশন স্টেশনের। ওই ভিডিওটা বর্ধমান জংশনের পর থেকে চলে যাচ্ছে আসানসোল লাইন, আর আমাদের এই চ্যানেলেতে একটা বর্ধমান থেকে আসানসোল জংশনের ফুল জার্নির ভিডিও আছে, ওটা ডেসক্রিপশানে লিঙ্ক আছে, দরকার হলে ওই ভিডিওটা দেখে নেবেন। আর একটা লাইন চলে যাচ্ছে কাটুয়া লাইন, আর ওই কাটুয়া লাইনেরও ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলেতে আসবে। इसके बाप का बुला, इसके बाप का बुला। আর এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।